লার্নমেন্ট একাডেমিতে আপনাদের স্বাগত। তোমাদের বাচ্চারা হাই, লার্নমেন্ট একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9-এর ম্যাথ চ্যাপ্টার পড়বো। ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার যেটা সূচক, সেই চ্যাপ্টার সম্বন্ধে আমরা বেশি আইডিয়া নেবো। তো সূচক চ্যাপ্টারে আমরা এখানে দেখবো যে প্রথমে সূচকের কনসেপ্ট কী আছে। সূচক মানে হচ্ছে ইন্ডিসেস, সূচকের ইংলিশ ইন্ডিসেস। এখানে যদি আমরা একটা উদাহরণ নিই যে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তো এখানে 2 টু দি পাওয়ার 3 মানে কি? 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 3 বার গুণ, 2 3 বার গুণ, 2 গুণ 3, 2 গুণ 2 গুণ 3, সরি 2 গুণ 2 গুণ 3, 2 3 বার গুণ। তো এখানে যদি পাওয়ারে কিছু থাকে, পাওয়ারে যাই থাকুক না কেন, সেটা যত থাকবে ততবার গুণ হয়ে যাবে, ততবার গুণ হয়ে যাবে। তো এখানে যদি এক্সাম্পল হিসেবে আমরা লিখি 2 টু দি পাওয়ার 5 মানে কত হবে? 2 5 বার 2 5 বার গুণ। 2 গুণ 2 গুণ 2 গুণ 2, কটা? 4টে, 5টা, তাই তো? তো এখানে যে 2 আর 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 5, এই যে 2 বললাম, এই 2 গুলো কি বলে? 2 গুলোকে বলে বেস। 2 গুলোকে বলে বেস। কি বলে? বেস। তো আমরা যদি ভালো করে বোঝাই এখানে, তো একটা উদাহরণ নিচ্ছি x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 2, এখানে x টাকে বলে বেস, x টাকে বলে বেস। আর পাওয়ারে যেটা আছে, পাওয়ারে যে 2 আছে, এই 2টাকে কি বলবো? 2টাকে বলবো ইন্ডেক্স। কি বলবো? ইন্ডেক্স। বেসের বাংলা হচ্ছে নিধান। আর ইন্ডেক্সের বাংলা কি? সূচক। তাহলে যেটা বললাম, যার পাওয়ারে আছে সেটাকে বলে বেস, আর পাওয়ারে যেটা আছে, পাওয়ারে যে টার্মটা থাকবে, যে সংখ্যাটা থাকবে, সেটাকে বলে ইন্ডেক্স। এখন যদি দেখি যে 2x, আমরা উদাহরণ দিলাম 2x, তো 2x এখানে কি আছে? 2x এখানে x এর সাথে গুণ হিসেবে আছে, x এর সাথে গুণ হিসেবে আছে। তো এখানে পাওয়ারে নেই, এখানে পাওয়ারে কত আছে? পাওয়ারে আছে 1। পাওয়ারে কত আছে? পাওয়ারে কিছু নেই, মানে এখানে পাওয়ারে আছে 1। তো এখানে বেস হলো কত? বেস হলো x, বেস হলো x। আর ইন্ডেক্স কত? ইন্ডেক্স হবে 1, ইন্ডেক্স হবে 1। ইন্ডেক্স মানে সূচক, ইন্ডেক্স মানে সূচক, ইন্ডেক্স হবে 1। আর হচ্ছে এখানে 2টা হবে, 2টা তাহলে কি হবে? 2টা হবে এখানে সহগ। কি হবে? সহগ। সহগের ইংলিশ নাম হবে, ইংলিশ নাম কি হবে? কোএফিসিয়েন্ট। ঠিক আছে? এখন হচ্ছে আমরা দেখলাম কি না, যেটা পাওয়ারে থাকে সেটাকে বলে ইন্ডেক্স, যেটা পাশে গুণ হিসেবে থাকে সেটাকে বলে সহগ, আর থাকে কি? আছে বেস। আর কি থাকে? বেস। তো এখানে আমরা সূচকের যে নিয়মাবলী আছে, সূচকের আমরা শিখবো গুণ, সূচকে শিখবো ভাগ, সূচকে শিখবো যোগ বিয়োগ। যদি সেখানে পাওয়ারে নেগেটিভ কিছু থাকে সেটা ইনভার্স বলে। কি বলে? ইনভার্স। তো এইগুলো কিছু শিখবো। তো সূচকের প্রথমে আমরা দেখবো যে গুণ কিভাবে হয়। প্রথমে দেখবো গুণ কিভাবে হয়। তো এখানে যদি আমরা দেখি যে x টু দি পাওয়ার সাপোজ 2, তো x টু দি পাওয়ার 2 আর যদি গুণ করি x টু দি পাওয়ার 3, এখানে প্রথমে গুণের নিয়ম কি? গুণের নিয়ম হচ্ছে প্রথমে যে আমাদের বেস যেন একই থাকে, এখানে হচ্ছে বেস কি আছে? এখানে বেস আছে x, এর জন্য বেস আছে কত? x টু দি পাওয়ার 2 এর জন্য বেস কত আছে? x। আর এখানে x টু দি পাওয়ার 3 এর জন্য বেস কত আছে? x। এখানেও বেস x, এখানেও বেস x, তাই তো? দুই জায়গায় বেস x আছে, যেহেতু বেস একই আছে। গুণের নিয়ম কি বললাম? গুণের নিয়ম হচ্ছে যদি বেস x থাকে তাহলে হচ্ছে বেস যদি একই থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে গুণ সম্ভব, তাহলে গুণ সম্ভব। তো এখানে যদি দুটি টার্ম, একটা হচ্ছে x টু দি পাওয়ার 2 আর x টু দি পাওয়ার 3, এখানে দুজনের বেস কত? দুজনের বেস x, কিন্তু যেটা বলে ইন্ডেক্স মানে সূচক, এর সূচক কত? 2 আর এর সূচক 3। তো যেহেতু বেস একই তাহলে গুণ সম্ভব। আর গুণ সম্ভব হলে কি হয়? গুণের নিয়ম কি না, গুণের সময় হচ্ছে ইন্ডেক্স গুলো হয়ে যায় কি? ইন্ডেক্স গুলো হয়ে যায় যোগ, ইন্ডেক্স গুলো হয়ে যায় যোগ। তো এখানে হচ্ছে ইন্ডেক্স যদি আমরা লিখে নিই যে গুণের নিয়ম কি? গুণের নিয়ম হচ্ছে বেস একই থাকতে হবে, বেস আর হচ্ছে ইন্ডেক্স গুলো হয়ে যাবে যোগ, ইন্ডেক্স গুলো হয়ে যাবে যোগ।
ইন্ডেক্স এখানে আছে 2 আর এখানে আছে কত 3। তো ইন্ডেক্সগুলো যদি যোগ হয়ে যায় পরে নেক্সট নিয়ে হচ্ছে ইন্ডেক্সগুলো হবে যোগ। ইন্ডেক্সগুলি হবে যোগ। তো এখানে ইন্ডেক্স কত আছে, ইন্ডেক্স আছে 2, ইন্ডেক্স আছে 3। তো গুণের সময় বেস একই থাকবে, বেস একই থাকবে মানে বেস যদি x থাকে তো বেস x থাকবে, কিন্তু ইন্ডেক্সগুলো হয়ে যাবে কত যোগ। তো এখানে যদি গুণ করার পরে যে অ্যান্সার আসবে সেটা কি আসবে, কি আসবে x পাওয়ার 5, মানে ইন্ডেক্স 2 আর 3 যোগ করলে কত হবে 5, x পাওয়ার 5। ঠিক আছে। তো যদি আমরা নেক্সট উদাহরণ দেখি, নেক্সট উদাহরণ যদি এখানে দেখি x পাওয়ার 4 গুণ x পাওয়ার 10 কত হবে বলো, x পাওয়ার 14, x পাওয়ার 14, 10 আর 4 যোগ করলে কত হবে 14, 14। তো এখানে গুণের নিয়ম বোঝা গেছে। আর নেক্সট হচ্ছে যদি এখানে বেস আলাদা হয়ে যায়, বেস আলাদা হয়ে যায় তখন কি, তখন গুণ সম্ভব নয়। তো গুণের সম্ভাবনা আমি বললাম বেস একই থাকবে। যদি এমনকি এক্স এর বদলে আমি দিয়ে দিতাম এখানে ওয়াই, কি দিতাম ওয়াই, দিয়ে দিতাম ওয়াই। তো এখানে বেস এক্স আছে, বেস কত আছে এক্স, কিন্তু এখানে বেস কত আছে ওয়াই। যেহেতু বেস ওয়াই এখানে বেস এক্স আছে, বেস দুজনের বেস কি আলাদা, তাই এখানে গুণ সম্ভব নয়, গুণ সম্ভব নয়। তাহলে এখানে সম্ভব না হলে কি থাকবে, মানে সম্ভব না হলে গুণ সম্ভব না হলে কি হবে, এক্স আর ওয়াই যেমন আছে তেমন বসে যাবে, যেমন আছে তেমন বসে যাবে। তো এক্স পাওয়ার 4 আর এক্স পাওয়ার 4 আর কি হবে ওয়াই পাওয়ার 10, ওয়াই পাওয়ার। ঠিক আছে। তাহলে এখানে যদি আরো উদাহরণ দিয়ে দেখি, সাপোজ 3 টু দি পাওয়ার 4 গুণ 3 টু দি পাওয়ার 99, 3 টু দি পাওয়ার 4 গুণ 3 টু দি পাওয়ার 99। তো এখানে কি হবে, যেহেতু বেস দুজনের বেস কত আছে, দুজনের বেস আছে 3, এখানেও 3, দুজনের বেস আছে 3। তো যদি বেস 3 থাকে এখানে গুণের সময় কি হবে, বেস যদি একই থাকে তাহলে কি হবে, পাওয়ার পাওয়ার কি হবে, পাওয়ার হয়ে যাবে যোগ, মানে ইন্ডেক্স হয়ে যাবে কি, ইন্ডেক্স হয়ে যাবে যোগ। এখানে যোগ করলে 99 আছে আর 4 আছে, 99 আর 4 যোগ করলে কি হবে 103। তো বেস বেস 3 ছিল 3 পড়ে থাকবে, বেস 3 ছিল 3 পড়ে থাকবে, আর পাওয়ার কত চলে যাবে 103, রাইট। তো যদি নেক্সট উদাহরণ দেখি এখানে 3 টু দি পাওয়ার 6 ইন্টু 6 টু দি পাওয়ার 12, 6 টু দি পাওয়ার 12। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এখানে বেস কত আছে, এখানে বেস আছে 3, এখানে বেস কত আছে, এখানে বেস আছে 6। দুজনের বেস কি, দুজনের বেস আলাদা, বেস আলাদা। তাহলে গুণের নিয়ম অনুযায়ী কি, গুণের নিয়ম অনুযায়ী বললাম যে এখানে বেস যদি একই হয় তাহলে কি হবে, বেস একই হলে গুণ সম্ভব, আর যদি বেস আলাদা হয়ে যায় তাহলে কি হবে, গুণ সম্ভব নয়। তো এখানে বেস দেখতে পাচ্ছি কি বেস আলাদা, এখানে ইন্ডিসেস আলাদা হলে কোনো সমস্যা নেই, ইন্ডিসেস গুলো কি হবে, ইন্ডিসেস গুলো হবে যোগ, কিন্তু বেসটা আমাদের কি হতে হবে, গুণের সময় বেস একই হতে হবে। তো এখানে যেহেতু বেস 3 আছে, এখানে বেস কত আছে 6 আছে, তাহলে বেস যেহেতু দুজনের আলাদা আছে তাহলে কি হবে, গুণ সম্ভব নয়, কিন্তু গুণ সম্ভব করা যেতে পারে। কি হবে না, যদি কোনোভাবে বেসটাকে ভাঙা যায়, যদি কোনোভাবে বেসটাকে ভাঙা যায়। তো এখানে আমরা যদি দেখি যে 6 যেটা আছে বেস, সেই বেসটাকে আমরা ভাঙতে পারবো, বেসটাকে আমরা ভাঙতে পারবো। তো 6টা কিভাবে ভাঙা যায়, আমরা যদি 6 সমান সমান 3 ইন্টু 2, 3 ইন্টু 2। তো এখানে 6টাকে আমরা 3 ইন্টু 2 তে ভাঙতে পারবো, তাই তো। তো এখানে যদি বেসটাকে আমরা ভাঙি, তো বেস ভাঙলে কি হবে, এখানে বেসের মাথায় বেসের ইন্ডেক্স কত আছে, বেসের ইন্ডেক্স আছে 12, তাই তো। তো 6টাকে যদি ভাঙি, 6টা হচ্ছে 3 ইন্টু 2 তে ভাঙতে পারবো, 3 ইন্টু 2, আর পাওয়ার কত হবে, পাওয়ার হবে 12, পাওয়ার হবে 12। তো এখানে যদি দেখি তো এখান থেকে চলে আসবে কি 3 পাওয়ার 12 ইন্টু 2 পাওয়ার 12, মানে হচ্ছে যে পাওয়ারটা ইন্ডেক্সটা দুজনের মাথায় চলে আসবে, ভাঙার পরে বেস ভাঙার পরে ইন্ডেক্সটা দুজনের মাথায় চলে আসবে। তো এখান থেকে 3 পাওয়ার 12 আর 2 পাওয়ার 12। তো এখান থেকে যদি ভেঙে এখানে লিখি আমরা কি হবে, তাহলে এখানে যদি লিখি 3 পাওয়ার 6 ইন্টু 6 মানে হচ্ছে 3 ইন্টু 2, 3 ইন্টু 2 পাওয়ার 12, 3 পাওয়ার 12। তো নেক্সট কি হবে,
এটা উপরে লিখছি 3 পাওয়ার 6 ইন্টু এখান থেকে কি হবে ইন্ডেক্সটা দুজনের মাথায় চলে আসবে 3 মাথায় চলে আসবে 2 মাথায় চলে আসবে তো 3 মাথায় চলে এলে কি হবে 3 পাওয়ার 12 ইন্টু 2 পাওয়ার 12 ঠিক আছে। তো এখানে এবার যদি লক্ষ্য করি যে এখানে 3 বেস আছে এখানেও 3 বেস আছে দুটো বেস একই হয়ে গেছে দুটো বেস একই কিন্তু এখানে 2 বেস আছে এখানে 2 বেস আছে এটা আর কি হবে এটা গুণ সম্ভব হবে না কিন্তু এই দুটোর সঙ্গে গুণ সম্ভব হবে তাই তো। যদি গুণ সম্ভব হয় বেস একই আছে 3 আছে 3 আছে তারপরে পাওয়ার কি চলে যাবে 6 আর 12 যোগ করলে কত আসবে 18 আসবে। এখান থেকে 3 পাওয়ার 18 ইন্টু 2 পাওয়ার 12 তো এখানে এটা হচ্ছে গুণ করে এটা করে থাকবে গুণ করে এটা করে থাকবে। তো আরেকটা এক্সাম্পল দিচ্ছি তো তোর ক্যালকুলেট করে রাখলো যদি আমি এখানে 2 পাওয়ার 5 ইন্টু 12 পাওয়ার 7 তাহলে এটা কি হবে তোমরা ক্যালকুলেট করতে হবে 12 মানে 12 কে ভাঙা যাবে 14 গানে 12 ঠিক আছে আমাকে হেল্প কর তো এখানে কি হবে 2 পাওয়ার 5 ভাঙা যাবে 2 পাওয়ার 5 গুণ 14 গানে 12 মানে 6 12 কে যদি ভাঙি তাহলে কি হবে 6 দোকানে আরো ভাঙা যায় কি 6টা কি 6টা আরো ভাঙা যায় 3 দোকানে 6 কারণ 12টা যদি ভাঙি আমরা এখানে 12টা ভাঙলে কি হবে 12টা ভাঙলে হবে যদি এভাবে ভেঙে দিতে পারি 12টা আমরা এভাবে ভেঙে দিতে পারি 2 ভাঙলে কত হবে 6 আর 2 ভাঙলে কত হবে 3 গানে 6 3 তাই তো 12টা ভাঙলে পাবো 2 গুণ 3 12 ভাঙলে 2 গুণ 3 তোরা এটা পাবো তো আমরা এখানে এই পুরোটা পাওয়ারে কত যাবে 7 পুরোটা পাওয়ারে যাবে 7 তাই তো তাহলে এখানে কত যাবে 2 গুণ 3 পুরোটা পাওয়ারে কত 7 তাহলে পাওয়ার মানে ইন্ডেক্স গুলো কি হবে প্রত্যেকটা মাথায় চলে আসবে ইন্ডেক্স গুলো প্রত্যেকটা বেসের মাথায় চলে আসবে তো যদি মাথায় চলে আসে তাহলে কি হবে 2 পাওয়ার 5 গুণ 2 পাওয়ার 7 ইন্টু 2 পাওয়ার 7 ইন্টু 3 পাওয়ার 7 তাই তো। তো এখানে তিনটের বেস কত আছে এখানে বেস আছে 2 এখানে বেস আছে 2 এখানে বেস আছে 2 এখানে বেস আছে 3 তো যেহেতু বেস এখানে এই তিনটের বেস একই তাই তো তিনটের বেস একই হওয়ার জন্য এই মাথায় কত হবে তাহলে যোগ কর তিনটে 7 এই 5 7 আর 7 সাথে 14 আর 5 আছে 14 19 তাই তো তো 14 19 2 পাওয়ার 19 ইন্টু 3 পাওয়ার 7 রাইট। তো এটা হলো গুণ তাহলে গুণের সময় কি বললাম গুণটা ভেরি মানে ইজি নিয়ম একটা ভেরি সিম্পল নিয়ম তো বেসগুলো একই থাকতে হবে বেসগুলো একই থাকতে হবে আর ইন্ডেক্সগুলো কি করতে হবে ইন্ডেক্সগুলো যোগ করতে হবে বেস যদি আলাদা থাকে বেসটা আমরা চেষ্টা করবো ভেঙে লেখা যদি ভাঙা যায় তো যদি ভাঙা যায় তো ঠিক আছে। এবার ভাগের সময় কি হবে তাহলে যদি এখানে আরেকটা যদি এক্সাম্পল লক্ষ্য করি গুণের নিয়ম একটা কি গুণের নিয়ম আর এখানে যদি থাকে x পাওয়ার m পাওয়ার কি আছে পাওয়ার আছে m আর যদি x পাওয়ার n তাহলে কি হবে পাওয়ার গুলো কি যাবে বেস গুলো একই থাকবে পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ পাওয়ার গুলো যোগ তাহলে m প্লাস n কি হবে x পাওয়ার m প্লাস n x পাওয়ার m প্লাস n এখানে x m হতে পারে হাজার m হতে পারে লাখ যা কিছু হতে পারে 1 2 0 যা কিছু হতে পারে। আর আরেকটা জিনিস যদি x পাওয়ার x এর মধ্যে শুধু x থাকে তার মানে পাওয়ার কত আছে পাওয়ার আছে 1 তাই তো কিন্তু যদি x এর পাওয়ার আমি 0 দিই x এর পাওয়ারে 0 দিই তাহলে কি হবে x এর পাওয়ার যদি 0 দিই তার মান হবে কত 1 সর্বদা কি হবে 1 এবার x মানে যা খুশি হতে পারে x মানে যা খুশি হতে পারে এখানে x যদি x কে ধরতে পারি 5 x কে ধরতে পারি 10 x কে ধরতে পারি লাখ যা খুশি ধরতে পারি তো x কে যদি আমি দিয়ে দিই যে হাজার কি দিই হাজারের পাওয়ার আছে 0 তাহলে উত্তর কত হবে যা দিই না কেন যা দেওয়া হোক না কেন এখানে x এর পাওয়ার যদি 0 থাকে মানে কারোর পাওয়ার যদি 0 থাকে তাহলে কি হবে কারোর পাওয়ার 0 থাকলে অ্যান্সার চলে আসবে 1 ঠিক আছে। আর কিছু যদি না দিয়ে x বা y এরকম যদি লিখি এর পাওয়ারে কি আছে সব 1 আছে পাওয়ার আছে 1 পাওয়ার আছে 1 কোএফিসিয়েন্টও আছে 1 পাওয়ারে আছে 1 তাই তো ঠিক আছে। বা সঙ্গে ভাগ আছে কত ভাগ আছে 1 এটা বোঝা গেছে।
নেক্সট যদি ভাগের নিয়ম দেখি, সূচকের ভাগের নিয়ম কি না, ভাগের সময় কি হয় একই সেম গুণের মতো বেসগুলো একই থাকতে হবে, বেসগুলো একই থাকতে হবে, কিন্তু ইন্ডেক্সগুলো কি ইন্ডেক্সগুলো হয়ে যাবে বিয়োগ, ইন্ডেক্সগুলো হয়ে যাবে বিয়োগ। তো এখানে যদি দেখি আমরা যে এক্স পাওয়ার সাপোজ 10, ঠিক আছে 10, এবার ভাগ ভাগ 10 হয়ে লিখছি, ভাগ 10 হয়ে লিখে তো নিচে লিখে তো নিচে লিখে এক্স পাওয়ার 10 আর এক্স পাওয়ার সাপোজ 2, এক্স পাওয়ার 2। তো এখানে হচ্ছে কি হবে যে দুজনে প্রথমে চেক করবো কি, প্রথমে চেক করতে হবে আমাদের দুজনের বেস একই আছে কিনা, বেস একই আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি কি বেস এক্স, এখানে বেস এক্স, দুজনের বেস এক্স আছে। তো যেহেতু বেস সেম আছে তাহলে এবার কি হবে ভাগ সম্ভব, ভাগ সম্ভব। তো এখান থেকে বেস যদি সেম থাকে তাহলে এবার ভাগের সময় কি হয় ইন্ডেক্সগুলো কি হয়ে যায়, ইন্ডেক্সগুলোর পাওয়ারগুলো কি হয়ে যায় বিয়োগ। তো এখান থেকে বেস তো পড়ে থাকবে, বেস যেমন ছিল তেমন, এক্স বেস ছিল এক্স থাকবে, কিন্তু পাওয়ার হয়ে যাবে কত এক্স এর 10 বিয়োগ 2 করলে কত হবে 8, কত হবে 8। তো এটা ভাগের নিয়ম। এখান থেকে যদি আরো উদাহরণ লিখব কি হবে, যদি 2 পাওয়ার 6, 2 পাওয়ার 6, 2 পাওয়ার 6, আর সাপোজ 2 পাওয়ার 2, 2 পাওয়ার 2, অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 2 পাওয়ার 6, 2 পাওয়ার 2, 2 পাওয়ার তাহলে কত হবে 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4। তো 2 পাওয়ার 4 মানে কি, আবার 2 পাওয়ার 4 মানে হচ্ছে 2 পাওয়ার গুণ 4 বার গুণ, 2 4 বার গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 4 বার গুণ করলে কত হবে 2 গুণে 4, 4 2 গুণে 8, 8 2 গুণে 16, 8 2 গুণে 16, অ্যান্সার কত হবে 16। তো নেক্সট করাটা কর, এবার এখানে 2 পাওয়ার সাপোজ 2 পাওয়ার 5, 2 পাওয়ার 5 আর 2 পাওয়ার 62, 2 পাওয়ার নেক্সট 2 পাওয়ার 7, 2 পাওয়ার 7 আর 2 পাওয়ার 2 পাওয়ার 2, 2 পাওয়ার 2, তার অ্যান্সার কত হবে, মানে 2 পাওয়ার কত আসবে 2 পাওয়ার 5, তাই তো 2 পাওয়ার 5, 2 পাওয়ার 5 মানে কত হবে, 2 পাওয়ার 5 মানে কত হবে 5 বার গুণ, তাই তো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, কত হবে 2 5 গুণ করলে 2 5 গুণ করলে কত হবে 32, 32 তাহলে কত হবে 32, পারবো তো মনে করতে। তো এবার যদি দেখি আরো বললাম x এর পাওয়ার আছে, x এর পাওয়ার আছে 3, x এর পাওয়ার আছে 3 আর নিচে আছে x এর পাওয়ার 2, তাহলে অ্যানসার কত হবে, অ্যানসার কত হবে x এর পাওয়ার কত, আর x এর পাওয়ার 1 দেওয়ার দরকার নেই, তাই তো x এর পাওয়ার 1, সো x দিলে বোঝা যাবে যে কি x এর পাওয়ার 1 আছে, x এর 1 আছে, ঠিক আছে। তো নেক্সট যদি আমরা লিখি আবার x এর পাওয়ার 7 আর নিচে আছে ইনটু y এর পাওয়ার 3, y পাওয়ার 3, x এর পাওয়ার 4 ইনটু y এর পাওয়ার 2, কত হবে, কত হবে কত হবে এখানে দেখো কি দেখো কত হবে এখানে, প্রথমে ভাগের সময় কি দেখতে হবে, ভাগের সময় দেখতে হবে যে বেস গুলো একই আছে কিনা। এখানে x এর বেস x হয়ে গেছে, তো কি হবে উত্তর ক্যান্সেল কি হবে x এর কিউব গুণ শুধু y, x এর কিউব y, ঠিক আছে রাইট আছে। তো এখানে গুণের সময় কি হবে নিয়ম, গুণের সময় হচ্ছে x এর পাওয়ার 7, x এর পাওয়ার 4। তো এখানে প্রথমে দেখতে হবে যে পাওয়ার গুলো একই আছে কিনা, তো দুজন x এর পাওয়ার বেস গুলো একই আছে কিনা। এখানে x এর বেস আর এখানে x এর বেস দুজনের একই, আর এখানে y বেস এখানে কি আছে y বেস। তো এর মধ্যে ভাগ সম্ভব, এর মধ্যে ভাগ সম্ভব, তাই তো। তো এর মধ্যে ভাগ যদি সম্ভব হয় ভাগের সময় ইন্ডেক্স গুলো কি হয়ে যায়, ইন্ডেক্স গুলো হয়ে যায় বিয়োগ। তো এখানে 7 আছে আর এখানে কি আছে 4 আছে,
7 মাইনাস 4 মানে কত হবে? মাইনাস 7 মাইনাস 4 মানে 3 হবে। কত হবে? 3। তো x এর পাওয়ার কত হবে? x এর কিউব x এর কিউব। 3 মানে x এর কিউব। দ্যাট ইনটু আচ্ছা y এটা হচ্ছে x, এটা কি বলে? x এর স্কয়ার। x এর মাথায় 2 থাকলে সেটাকে কি বলে? স্কয়ার। কি বলে? স্কয়ার। যদি মাথায় 3 থাকে সেটাকে কি বলে? x এর কিউব কিউব। কি বলে? কিউব। আর যদি মাথায় 4 থাকে তখন কি বলবো? 4 থেকে বলবো x পাওয়ার 4, x পাওয়ার 4। যদি 5 থাকে কি বলবো? x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5। যদি 6 থাকে x টু দি পাওয়ার 6। তাহলে এটা কি বললাম? স্কয়ার। এটা কি বললাম? কিউব। এটা কি বললাম? কিউব। তাহলে এটা মানে x দুবার গুণ আর এটা মানে x তিনবার গুণ। x তিনবার গুণ। এটা মানে x চারবার গুণ এরকম গুণ। তো এটা হলো x এর কিউব। কি বলবো? x এর কিউব x এর কিউব। তো মানে এখানে x এর কিউব হলো আর y এর পাওয়ার 3 আছে, y এর পাওয়ার 2 আছে। তো এখানে বিয়োগ করলে কত হবে? x3 মাইনাস x2। তাই তো? 3 মাইনাস 2 তো? 3 মাইনাস 2 মানে y। তাহলে একটা হবে, তাই তো? একটা y y। হলো? যদি এরকম থাকবে x এর পাওয়ার পাশে আছে বলে x y এর পাওয়ার 3 ইন্টু y পাওয়ার 12 ডিভাইডেড বাই x y x এর পাওয়ার 5 আর y এর পাওয়ার 6, y এর পাওয়ার 6। তো তখন কি হবে? গুণ দেবে না গুণ হুম? এখানে কিছু দিয়ে মানে কি আছে? এখানে গুণ হিসেবে আছে। এখানে দুটো যখন বেস পাশাপাশি বসে যায় তখন কি হবে? পাশাপাশি বসলে বেসগুলো মনে হয় কি গুণ হিসেবে আছে। দুটো বেস যদি পাশাপাশি বসে যায় বেসগুলো গুণ হিসেবে থাকে, বেসগুলো গুণ হিসেবে থাকে। এটা কি করে বলবেন তো y আছে প্রথমে আমরা কি করবো? যেমন যদি দেখি দুটো বেস পাশাপাশি আছে, তো এখানে পাওয়ার কত? ইন্ডেক্স কত? ইন্ডেক্স 3 আছে। ইন্ডেক্স গুলো প্রথমে কি হবে? প্রত্যেকের মাথায় ভাগ হয়ে যাবে। প্রত্যেকের মাথায় ভাগ ভাগ হয়ে যাবে। ইন্ডেক্স গুলো প্রত্যেকের মাথায় ভাগ ভাগ হয়ে যাবে। তারপরে কি হবে? তো প্রথমে করো প্রত্যেকের মাথায় ভাগ করে দেবে। x এর পাওয়ার কত হবে? x এর পাওয়ার 3, y এর পাওয়ার 3। আর এখানে কি বলা আছে? y আর একটা y কত? y এর পাওয়ার 12, y এর পাওয়ার 12। আর নিচে কত আছে? নিচে হচ্ছে x এর পাওয়ার 5, y এর পাওয়ার 6, y এর পাওয়ার 6। তো এখান থেকে যদি লক্ষ্য করি এখানে y দুটো কি হিসেবে আছে? এদিকে দাও। মানে y কি হিসেবে আছে? গুণ হিসেবে আছে। আর এটা যোগ আচ্ছা হয়ে যাবে তাহলে এখানে গুণ হিসেবে থাকলে উপরের পাওয়ার গুলো যোগ। তাহলে এখানে পড়ে থাকবে কি? x এর পাওয়ারে আছে কত? 3। আর y এর পাওয়ার কত হবে? y এর পাওয়ার হবে 3 আর 12 কত হবে? 15। কত হবে? 15। 3 টু দি পাওয়ার 15। আর x এর পাওয়ারের নিচে আছে কত? 5। আর y এর পাওয়ার কত আছে? 6। এবার এখানে যদি দেখি যে এখানে x বেস আছে, এখানেও x বেস আছে। তাহলে দুটো বেস একই আছে। আর এখানে y বেস আছে, এখানে y বেস আছে। এখানেও দুটো বেস একই আছে। যদি দুটো বেস একই থাকে তাহলে পাওয়ার গুলো হয়ে যাবে কি? বিয়োগ। পাওয়ার গুলো হয়ে যাবে বিয়োগ। তো এখান থেকে যদি দেখি কি হবে? x এর এখানে 3 আছে, এখানে কত আছে? 5 আছে। 3 আছে 5 আছে। বিয়োগ করলে কি হবে? 3 বিয়োগ 5 করলে কি হবে? মাইনাস কত হবে? 3 বিয়োগ 5 করলে কত হবে? 3 বিয়োগ 5, 3 বিয়োগ 5। তো এখান থেকে যদি বিয়োগ করি তো বড় কি আছে? এখানে বড় কি আছে? 5। বড় কি আছে? 5। তো বড় যে থাকে তার চিহ্ন বসে থাকে। বড় যে থাকে তার চিহ্ন। এখানে 3 এর চিহ্ন কি আছে? পাশে প্লাস কি আছে? প্লাস। 5 এর চিহ্ন কি আছে? মাইনাস। তো যেহেতু বিয়োগ করলে কত হবে? 3 আর 5 বিয়োগ করলে 2 হয়। কিন্তু বড় কি আছে? 5। 5 এর জন্য 5 এর চিহ্ন কি হবে? মাইনাস। 5 এর জন্য মাইনাস। তো এখানে কি হবে? মাইনাস 2। মাইনাস 2। তো x এর মাথায় কত হবে? x এর মাথায় হবে মাইনাস, x এর মাথায় হবে -2। আর y এর মাথায় কত হবে? x এর পাওয়ার কত? x এর পাওয়ার -2। আর y এর পাওয়ার কত? y এর পাওয়ার 15 - 6, 15 - 6 মানে কত হবে? 9। কত হবে? 9। তো y -2, x -2, y 9। y পাওয়ার কত? 9। তো এবার দেখ -2 যদি থাকে, এই -2 তাহলে কি করতে হবে? -2 থাকলে এই কনসেপ্টটা আমরা বুঝবো। যদি মাইনাস কোনো কিছু পাওয়ারে -10 আছে, পাওয়ারে -10 আছে। আচ্ছা যদি আমরা দেখি যে x -1 আছে, x -1 আছে, তো
এক্স মাইনাস ওয়ান মানে কি হবে এক্স মাইনাস এটাকে বলে ইনভার্স কি বলে এক্স মাইনাস ওয়ান এটার নাম কি বলে ইনভার্স কি বলে INVRS ইনভার্স কি বলে ইনভার্স তো এখান থেকে এক্স মাইনাস ওয়ান মানে ইনভার্স তো এখানে মাইনাস ওয়ানটা কি হয় যদি মাইনাস ওয়ান থাকে সেটা হচ্ছে নিচে চলে যাবে কোথায় চলে যাবে নিচে তো এখান থেকে নিচে মানে কি হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান সেটা হচ্ছে যদি নিচে চলে যায় একের নিচে এক্স চলে যাবে একের নিচে এক্স চলে যাবে তাহলে এখানে যে পাওয়ারটা ছিল এই পাওয়ারের জন্য মাইনাসের জন্য এক্সটা কোথায় চলে গেল এক্সটা নিচে চলে গেল তো নিচে চলে গেলে ইন্ডেক্স ছিল ইন্ডেক্সের পাওয়ার কি হয়ে গেছে পাওয়ার হয়ে গেছে প্লাস ইন্ডেক্সের পাওয়ার কি হয়ে গেছে এখানে হয়ে গেছে এক্সের পাওয়ার প্লাস এক্সের পাওয়ার না যে এক্স ইন্ডেক্স ছিল ওয়ান ওয়ানের পাওয়ার হয়ে গেছে প্লাস তো নেক্সট যদি আমরা দেখি যে উদাহরণ দিই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু থাকলে কি হবে এক্স মাইনাস টু থাকলে বললাম যে নিচে চলে যাবে কোথায় চলে যাবে নিচে এক্স মাইনাস টু থাকলে কি হবে এক্স মাইনাস টু থাকলে হয়ে যাবে কি এটা নিচে চলে যাবে কোথায় চলে যাবে নিচে তো এখানে যদি নিচে যায় তাহলে এখান থেকে এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স টু ওয়ান বাই এক্স টু এখানে নিচে যাওয়ার জন্য এটাকে মানে উল্টে যাচ্ছে নাকি উল্টে যাচ্ছে মানে এর নিচে কত ছিল এক ছিল নিচে এক ছিল নিচে এক ছিল নিচে ইনভার্স মানে কি উল্টে যাবে মানে উল্টে যাবে তাই তো তো এক্স এক্স পাওয়ার টু আর এর নিচে ভাগ ছিল কি এক ভাগ ছিল এক যে ভাগটা উপরে উঠে গেল আর এটা নিচে নেমে এটা নিচে নেমে গেল যখন এটা উল্টে গেল নিচে নেমে গেল তখন এর পাওয়ার যা থাকবে মাইনাসটা হয়ে যাবে কত কি প্লাস এর মাইনাসটা কত হয়ে যাবে প্লাস আর তেমনি এটা যদি উল্টে দিই তখন কি হয়ে যাবে প্লাস ছিল উপরে উঠে গেলে হয়ে যাবে মাইনাস তাহলে এখানে মাইনাস টু ছিল যখন উল্টে গেল নিচে গেল তখন এর মাইনাসটা উঠে হয়ে গেল কি প্লাস প্লাস টু ঠিক আছে তো যদি আমরা লক্ষ্য করি হবে আরেকটা উদাহরণ যদি এখানে এক্স মাইনাস ফাইভ তাহলে এটা কি হবে এক্স মাইনাস ফাইভ হবে কি যদি এর নিচে কত জ্যাক আছে তো তো উল্টে দিলে কি হবে উল্টে দিলে ওয়ান বাই এক্স ফাইভ ওয়ান বাই এক্স ফাইভ তাহলে এটা কত হবে যদি বলি টু মাইনাস টু কত হবে নিচে টু উপরে ওয়ান নিচে কত হবে টু স্কোয়ার টু স্কোয়ার কত হবে টু স্কোয়ার তো টু স্কোয়ার মানে কত দুই মানে টু গুণ টু কত হবে ফোর কত হবে ফোর ওয়ান ডিভাইডেড বাই ফোর হয়ে গেল কয়েকটা কম যদি আমি এখানে দিই টু পাওয়ার টু না অন্য কিছু দিচ্ছি থ্রি পাওয়ার ফোর কত হবে এটা কমপ্লিট করুন থ্রি পাওয়ার ফোর মানে উল্টে গেলে ওয়ান উপরে ওয়ান থাকবে নিচে চলে যাবে থ্রি পাওয়ার মাইনাস ফোরটা প্লাস হয়ে যাবে তারপর কি হবে থ্রি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই 81 ঠিক আছে তো থ্রি পাওয়ার ফোর এখান থেকে ওয়ান নিচে তিন কবার গুণ হবে চারবার তিন গুণ তিন মানে কত হবে তিন তিরিকে নয় আর তিন তিরিকে নয় নয় 81 ওয়ান নিচে কত হবে ওয়ান নিচে হবে 81 ওয়ান নিচে 81 তো যদি এরকম থাকে যে 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 2 5 টু দি পাওয়ার 2 কি হয়ে গেল এটা মানে 5 টু দি পাওয়ার -2 5 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার -2 তাহলে কি হবে -2 তাহলে এটা যদি উল্টে দিই তাহলে উপরে উঠে কি হবে প্লাস হয়ে যাবে তাহলে পাওয়ার এটা হিসেবে যে মাইনাসটা যাবে প্লাস মাইনাসটা যাবে প্লাস তাহলে কি হবে 5 টু দি পাওয়ার 2 মানে 5 স্কয়ার 5 স্কয়ার 5 স্কয়ার মানে কত হবে 5 ইনটু 5 মানে 25 কত হবে 25 তো
আর যদি এখানে থাকে x পাওয়ার -1 ইন্টু x পাওয়ার -3 x পাওয়ার -1 ইন্টু x পাওয়ার -3, তাহলে এখানে কি হবে? এখানে পাওয়ার ইন্ডেক্স ছিল ইন্ডেক্স ছিল -x, কিন্তু আমরা গুণের নিয়ম কি জানি? যদি বেস একই হয়, বেস একই হয়, তাহলে কি হবে? বেস একই হলে ইন্ডেক্স গুলো কি হয়ে যায়? ইন্ডেক্স গুলো হয়ে যায় যোগ। তাহলে কি হবে এখানে? x, আমি গুণের সময় কি জানি? গুণের সময় জানি বেস দুটো একই থাকে, কিন্তু পাওয়ার গুলো হয়ে যায় কি? যোগ। এখানে আছে -1 আর -3, তাহলে কত হবে? পাওয়ার যোগ করলে -4 -4, তো x পাওয়ার কত হবে? -4, x পাওয়ার -4। আর যদি এরকম থাকে x পাওয়ার -5 ইন্টু x পাওয়ার 2, তাহলে কি হবে? ওই তো 7 মাইনাস না, হ্যাঁ -7 -7 হবে। এখানে x পাওয়ার কি আছে? +2 লাস্ট কি আছে? বড়টা চিহ্ন তো বেশি তো, হ্যাঁ? বড়টা চিহ্ন তো মাইনাস আছে। হ্যাঁ মাইনাস, তাহলে এখানে বিয়োগ করলে কি হবে? দুটো এমনি এটা যোগ হয়, পাওয়ার কি হয়? যোগ হয়, পাওয়ার কি হয়? জিনিসটা পাওয়ার যোগ, তাহলে যোগটা কি হয়? দেখ এখানে -5 যোগ +2 যোগ প্লাস +2, তাই তো? তো -5 মানে কত হবে? -5 পড়ে থাকবে, আর এটা হচ্ছে যোগ 2 তার মানে এটা অ্যাকচুয়ালি যোগ তো হচ্ছে, কিন্তু কি হচ্ছে এখানে? চিহ্নটা minus মাইনাস আছে বলে বিয়োগ হয়ে যাবে। কি হবে? এই দেখ, এটা বিয়োগ, এটা যোগ। বিয়োগ কখন হয়? বিয়োগ একটা যোগ আর একটা বিয়োগ করলে তবে তো বিয়োগ হয়। একটা যোগ একটা বিয়োগ করলে তবে বিয়োগ হয়। যোগ কখন হয়? যোগ হয় যখন দুটো যোগ থাকে, যখন দুটো প্লাস, তখন কি হবে? যোগ। আর বিয়োগ কখন হবে? বিয়োগ হবে যখন একটা মাইনাস একটা প্লাস, তখন এই যাবে কি? বিয়োগ। আর যেটা বড় তার চিহ্ন, যেটা বড় তার চিহ্ন। আর যদি দুটো বিয়োগ থাকে তার প্লাস তখন কি হবে? তখন আমরা কি করবো? ভ্যালুগুলোকে, মানে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো কি করবো? প্লাস করবো, কিন্তু চিহ্ন হবে মাইনাস। আর এখানে প্লাস থাকলে দুটো যে ভ্যালুগুলো থাকবে তার প্লাস যোগ করবো, কিন্তু চিহ্ন হবে প্লাস। আর একটা প্লাস একটা মাইনাস থাকলে তখন হবে কি? বিয়োগ। তখন হবে বিয়োগ। আর চিহ্ন হবে কি? যে বড় তার চিহ্ন, যে বড় তার চিহ্ন। এখানে একটা প্লাস আর একটা মাইনাস একটা প্লাস, মানে কি হবে? বিয়োগ। কি হবে? বিয়োগ। কিন্তু -3 বিয়োগ করার পর বিয়োগ করলো 5 আর 3, 5 আর 2 বিয়োগ করলে কত হবে? 3। কিন্তু চিহ্ন কি হবে? চিহ্ন হবে মাইনাস। কি হবে? -3। ঠিক আছে? তাহলে এখানে কত আসবে? তাহলে বিয়োগ করার পরে x minus x এর পাওয়ার কত আসবে? মাইনাস 3 x এর পাওয়ার এখান থেকে বুঝিয়ে দিবি, এটা -5, এখানে +2, মানে হচ্ছে 2 চলে গেলে কি এখান থেকে -3, x -3। তো এটা বললে কি হবে তাহলে? x -6, x -2 আর x মাইনাস x প্লাস x এর দিলাম প্লাস 7, কি দিলাম? 7 কত হবে? 6 7 8 মানে 100 দিয়ে x x এর পাওয়ার কত হবে? এক চিহ্ন কি হবে? মাইনাস চিহ্ন হবে মাইনাস মাইনাস। x এর পাওয়ার হবে 1, কিন্তু চিহ্ন হবে কি? মাইনাস মাইনাস। তাহলে x পাওয়ার মানে x পাওয়ার কত? -1, x পাওয়ার -1, মানে সেটা কি হয়ে যাবে? -1 আছে, কি হয়ে যাবে সেটা? উল্টে গিয়ে উল্টে উপরে উল্টে কি হবে? উপরে উপরে এক হবে, উপরে 1 নিচে হচ্ছে যে x উপরে 1 নিচে হয়ে যাবে x, উপরে 1 নিচে হবে x। হয়ে গেল? তো এটা হচ্ছে ওভারঅল গুণ ভাগের সব কনসেপ্ট। এবার দেখবো কি? এবার আমরা শিখবো সূচকের যোগ। কি শিখবো? সূচকের যোগ আর সূচকের বিয়োগ। সূচকের যোগ কি হবে? সূচকের যোগ। তো সূচকের যোগে যদি দেখি আমরা x পাওয়ার 3 দিলাম যোগ x পাওয়ার 3 দিলাম যোগ x পাওয়ার 3, x পাওয়ার 3। যোগের সময় কি হয়? যোগের সময় নিয়ম হচ্ছে, এটা কি বললাম? এটা কি বলে? x বেস। কি বলে? বেস বেস। এটা কি বলে? বেস। এটা কি বলে? বেস। পাওয়ার গুলো কি বলবো? ইন্ডেক্স। পাওয়ার গুলো index ইন্ডেক্স। index তো যোগের সময় কি হয়? যোগের সময় বেস আর ইন্ডেক্স দুটো একই থাকে। বেস আর ইন্ডেক্স দুটো একই, মানে যাদের বেস আর ইন্ডেক্স একই থাকবে তাদের মধ্যে যোগ সম্ভব। এখানে x বেস আছে আর ইন্ডেক্স আছে 3, এখানেও x বেস আছে ইন্ডেক্স আছে 3, এই দুটোর মধ্যে যোগ
সম্ভব। আবার এখানেও এই বেস এক্স আছে, ইন্ডেক্স আছে 3, মানে এই তিনজনের মধ্যে যোগ সম্ভব, যোগ বা বিয়োগ সম্ভব, যোগ বা বিয়োগ সম্ভব। তো সম্ভব হলে কি হবে, যোগ আর বিয়োগ যদি সম্ভব হয় তাহলে কি হবে, এখানে এখানে যে দেখতে হবে সহগ কি আছে, কি আছে সহগ। সহগ কোনটা বললাম, সহগ বলে দিলাম যে যদি এরকম 2x লিখি, x এর পাশে যেটা গুণ সংখ্যা গুণ হিসেবে থাকে সেটাকে কি বলে, সেটাকে বলে সহগ। তো এখানে প্রত্যেকের পাশে সহগ কত আছে, কিছু মানে কত আছে, এক আছে, এখানে কত আছে, এক আছে, এখানে কত আছে, এক আছে। তো প্রত্যেকের পাশে যেহেতু সহগ এক আছে তাহলে সহগ হয়ে যাবে কি যোগ, 3x এর কিউব হবে, 3x এর কিউব, সহগ হয়ে যাবে যোগ, মানে 3x এর কিউব, রাইট। তো যদি পরে আমরা দেখি নেক্সট উদাহরণ, যদি আমি এখানে দিয়ে দিই 2, এখানে দিয়ে দিলাম 3, আর এখানে থাকলো তাহলে কি হবে, এটা y দিয়ে নি কিন্তু প্রত্যেকটা x আছে, x 2x এর কিউব 3x এর কিউব প্লাস x এর কিউব, তাহলে কি হবে, যোগ করলে কি হবে, কত হবে 2 আর 3 এ 5 আর এটা 1, তাহলে কত হবে 6x এর 6x এর কিউব, তাহলে কত হবে 6x এর কিউব, 6x এর কিউব। তো তাহলে কি বললাম, যোগের নিয়ম কি বললাম, যোগের নিয়ম বললাম যে বেস আর ইন্ডেক্স যাদের এক হবে তাদের যোগ সম্ভব। যদি বেস বা ইন্ডেক্স কোনোটার মধ্যে যদি দুটোর মধ্যে যদি কোনো একটা পাল্টে যায়, দুটোর মধ্যে কোনো একটা পাল্টে যায় তাহলে কি হবে, যোগ সম্ভব নয়। তো এখান থেকে যদি নেক্সট উদাহরণ দিয়ে লক্ষ্য করি এখানে, আচ্ছা যদি এখানে দিই আমি x পাওয়ার 2, কি দিই x পাওয়ার 2, আর এখানে আমি দিলাম যদি এরকম থাকে তাহলে যোগ কি হবে, তাহলে যোগ হবে কোন দুটো, এটা x পাওয়ার 3 আছে, x পাওয়ার 3 আছে, 5x এর কিউব হয়ে যাবে প্লাস x স্কয়ার করে থাকবে, তাহলে কি হবে 5x এর কিউব প্লাস x এর স্কয়ার, মানে হচ্ছে যার বেস আর ইন্ডেক্স আলাদা তাকে আলাদা করে রেখে দেবো, আর যার বেস ইন্ডেক্স একই সেগুলো হয়ে যাবে যোগ, এটা হয়ে যাবে যোগ, বুঝা গেল। তো পরের উদাহরণ কি লক্ষ্য করি এখানে, যোগের সময় নিয়ম কি বললাম, যোগের সময় বললাম যে বেস আর ইন্ডেক্স দুটো একই হতে হবে, বেস ইন্ডেক্স দুটো একই হতে হবে, যদি কোনোটা একটা আলাদা হয়ে যায় যোগ সম্ভব নয়, যোগ সম্ভব নয়। তাহলে এখানে যদি থাকে 2 পাওয়ার 4 আর এখানে থাকে 2 পাওয়ার 6, তাহলে 2 পাওয়ার 6 এদের মধ্যে যোগ সম্ভব, না হ্যাঁ না এদের মধ্যে যোগ সম্ভব কি, না ভাঙলে হতে সম্ভব তো নয়, সম্ভব তো নয়, কারণ কি এর ইন্ডেক্স আছে 4, এর ইন্ডেক্স আছে 6, এর ইন্ডেক্স আছে 6, তাই তো এর মধ্যে যোগ সম্ভব নয়। কিন্তু কি করা যায় এখান থেকে, যদি আমরা এটা যদি ইন্ডেক্স আছে দুই কবার গুণ আছে, দুই ছবার গুণ আছে, তো দুইটাকে আমরা চারটে দুই আলাদা করে নেবো আর দুই আলাদা করে নেবো, দিলে কি হবে, এখানে দেখ 2 4টে আছে আর এখানে 2 4টে থাকলো আর 2 দুটো দিলাম, তাহলে একই হবে তো, একই হবে তো, 2 4 দিলাম আর 2 দিলাম, 2 4 দিলাম আর 2 দিলাম, মানে এখানে 2 কত হয়ে যাবে, 6 হয়ে যাবে তো, মানে এটাকে ভেঙে এটা লিখলাম, এটা লিখলাম, যদি এটাকে ভেঙে আমরা লিখি তাহলে কি হবে, এখানে যোগ তো সম্ভব হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে এর 2 পাওয়ার 4 আছে, এরও 2 পাওয়ার 4 আছে, এটা এর 2 পাওয়ার 4 আছে, এর 2 পাওয়ার 4 আছে, তো দুজনের পাওয়ার একই আছে, দুজনের বেস ইন্ডেক্স একই আছে, বেস ইন্ডেক্স একই আছে, কিন্তু এখানে হচ্ছে যেহেতু তার এর সঙ্গে এটা যুক্ত আছে, এর সঙ্গে এটা যুক্ত আছে, তাহলে এর সঙ্গে যোগ তো সম্ভব না, যোগ সম্ভব না, কিন্তু এই দুটো কমন নিয়ে আছে, দুটো কমন নিয়ে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, তো দুজনের মধ্যে থাকলে কি চলে আসবে, বাইরে চলে আসবে কমন, বাইরে চলে আসবে কমন, তো যদি কমন চলে আসে তাহলে 2 পাওয়ার 4 থাকবে এখানে, আর এখানে যদি 2 পাওয়ার 4 বাইরে কমন নিই তাহলে কি হবে, এখান থেকে কমন নিলাম মানে এখান থেকে আর কিছু নেই, এক করেছে, কত করেছে 1, আর এখান থেকে প্লাস দিলাম, আর এখান থেকে 2 পাওয়ার 4 নিয়ে পড়ে আছে কত, 2 পাওয়ার 2 পাওয়ার 2 তাই তো, 2 পাওয়ার, এখানে 2 পাওয়ার 4 কমন নিলাম, নিলে পড়ে আছে কি 2 পাওয়ার 2, দুজনের মধ্যে আছে, মানে এর থেকে 2 নেবে, ওর থেকে 2 নেবে 4, তার মানে 2 এখনো বলবে, তুমি তো ওই ইন্ডেক্স তো ভেঙেছো তো, হ্যাঁ ইন্ডেক্স এটাকে ভেঙে এরকম লিখলাম 2 পাওয়ার 4 2 পাওয়ার 2, এবার দেখলাম যে এরও 2 পাওয়ার 4 আছে আর এরও 2 পাওয়ার 4 আছে, দুজনের মধ্যে বেস ইন্ডেক্স একই আছে, তাই তো, এরও যা এরও তাই,
যেহেতু দুটোর মধ্যে একই আছে, দুটোর মধ্যে একই আছে, তাহলে যেটা সেম জিনিস থাকে, কমন জিনিস থাকে, সেটা কি হয়? বাইরে কমন নিয়ে নেবে। এগুলো কমন কমন এর থেকে একটা কমন নিলাম, এর থেকে ওইটা কমন নিলাম। এর থেকে কমন নিলে পড়ে আছে 1, আর এর থেকে কমন নিলে পড়ে আছে 2 পাওয়ার 2। কমন নিয়ে যেটা সেটা এখানে দেওয়া আছে 2 পাওয়ার 4 কমন নিয়েছে। বুঝতে পারলি? আর এর মধ্যে যা আছে ওর মধ্যে তাই আছে, মানে দুই এর থেকে দুই নিলুম, টু উপরে বলো বলো কি বলো? কি টু স্কয়ার, হ্যাঁ ওই কি টু স্কয়ার, আর এর মধ্যে হয়তো টু করে আছে, মানে এর থেকে টু স্কয়ার মানে তো 4 হয়। 4 না 3 হবে। কোনটা কোনটা? এই ইন্ডেক্স তুমি তো ভেঙেছো 6 দিয়ে। হ্যাঁ, 3 দিয়ে মানুষ করো। আচ্ছা, যদি গুণ থাকে, এখানে যদি গুণ থাকে, ইন্ডেক্স কি হবে? ইন্ডেক্স যোগ হয়ে যায়, যোগ, তো ইন্ডেক্স হলো যোগ যোগ। তাহলে এখানে সেই তো, এটা 2 পাওয়ার 4 আর 2 পাওয়ার 2, মানে এটা ইন্ডেক্স যোগ করলে কত হবে? 6 2 পাওয়ার, এখানে তো 2 পাওয়ার 6, 2 পাওয়ার 6, সেটা কি আছে? এই যে আমরা ভেঙে লিখিস 2 পাওয়ার 6 টাকে, 2 পাওয়ার 6 টাকে ভেঙে লিখিস, 2 পাওয়ার 6 মানে কি হবে? 2 পাওয়ার 6 মানে 2 পাওয়ার, হ্যাঁ, 4 বার 5 বার 6 বার। তাহলে আমি চারটে আলাদা দিচ্ছি, চারটে আলাদা করলাম, আর এই দুটোকে বত্রিশ জনের 64, এটা লেখা যেতে হবে। এই চারটেকে নিলাম, 2 পাওয়ার 4 দিলাম, আর এই দুটো নিয়ে 2 পাওয়ার 2 দিলাম, দেখা যায় না? তাহলে কোথায় প্রবলেম হচ্ছে? কমনের প্রবলেম, কমনের প্রবলেম হচ্ছে, বুঝে গেছিস? হ্যাঁ, দেখ এটা 2 আছে, এটা তো আরো সহজভাবে করা যায়। এটা কিভাবে করা যায়? এটা তো তুমি, এটা হচ্ছে x যদি থাকতো, যদি x থাকতো তখন কিভাবে করতে হয় দেখাতাম, ঠিক আছে? যেহেতু 2 আছে, এটা সিম্পল ভাবে করা যায়। কিভাবে করা যায়? না, 2 পাওয়ার 4 মানে কত হবে? 2 পাওয়ার 4 মানে 16, কত হবে? 2 4 বার করলে কত হবে? 16, 2 4 বার করলে কত হবে? 16 তো, আর 2 6 বার করলে কত হবে? 64, কত হবে? 64, 64। যদি 64 হয় তাহলে 16 আর 64 কত হবে তাহলে? কত হবে? 80। এগুলো তো এভাবে বলা যায়। আমি বলছি যদি এরকম থাকে, যদি 2 না থাকে, x থাকতো, কি থাকতো? 2 না থাকে যদি x থাকতো, যে x পাওয়ার 3 আর যোগ x পাওয়ার 3 into 1, তাহলে কি হবে? এখানে দেখছি x পাওয়ার কি আছে? 3, মানে বেস আর ইন্ডেক্স এক, আর এখানেও বেস ইন্ডেক্স, কিন্তু y এখানে যুক্ত আছে, y x আছে, কিন্তু যোগটা সম্ভব নয়, কারণ y এর সঙ্গে কি আছে? এর সাথে কি করবো তাহলে? x এর কিউব, x এর কিউব কমন, যদি এর থেকে কমন, x এর কিউব কমন মানে কি? এর থেকেও নিয়ে নেবো, এর থেকেও নিয়ে নেবো, নিয়ে বাইরে বসিয়ে দেবো, বাইরে বসিয়ে দেবো। তো বাইরে আমি প্রথমে বসিয়ে দিচ্ছি, এখানে বাইরে বসিয়ে দিচ্ছি। এবার বসিয়ে দেওয়ার পরে এখানে কি পড়ে আছে সেটা এখানে লিখবো, আর এখানে কি পড়ে আছে সেটা এখানে লিখবো। এক পড়ে আছে, এখানে পড়ে আছে 1, আর এখানে ছিল যোগ, আর এখানে ছিল এখানে ছিল, ঠিক আছে? এভাবে কমন নিতে, কমন মানে যেটা সেম থাকবে সেটা কি করবো? বাইরে বার করবো। হলো তো? और क्या जोड़ा? इंडिया, go to the India. Okay. यहाँ की ये देख ताका तो যদি এখানে থাকে x পাওয়ার 4, x পাওয়ার 3 মাইনাস x পাওয়ার 2x পাওয়ার 3, আর এখানে দিলাম x পাওয়ার 3, তাহলে অ্যানসার কত হবে? 2 না কত হবে? x এর কিউব, শুধু হবে x এর কিউব, কারণ হচ্ছে এখানে বিয়োগ আছে, তো বিয়োগটাকে নেম কি করলাম? x বেস আর ইন্ডেক্স একই থাকতে হবে, তাদের মধ্যে বিয়োগ সম্ভব। তো এখানে যেহেতু বেস ইন্ডেক্স দুজনে একই আছে, তাহলে বিয়োগ সম্ভব। তো এখানে বিয়োগ করা হবে, বিয়োগ হবে এর সহগগুলো, সহগ এখানে 2 আছে, এখানে কত আছে? 1 আছে। তাহলে সহগগুলো যদি বিয়োগ করি, এখানে 2 বিয়োগ 1, এখানে কত হবে? 2 বিয়োগ 1 মানে 1, কত হবে? তো 1 তো দেওয়ার দরকার নেই, দেওয়ার দরকার নেই। তাহলে এখানে কি হবে? x পাওয়ার 3, তো নেক্সট কি হবে? এখানে যদি আগে দিই, এখানে দিলাম 3 দিলাম 5 দিলাম
ফাইভ ফাইভ থ্যাংক ইউ থ্রি থ্রি এক্স এর কিউব থ্রি হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি হবে না মাইনাস থ্রি হবে মাইনাস থ্রি আর হচ্ছে এখানে ফাইভ হচ্ছে এখানে টু ফাইভটা নেগেটিভ ফাইভটা নেগেটিভ মানে ফাইভটা বড় আছে আর বড় ছিল মাইনাস কারণ কি মাইনাস মাইনাস ওরা ওখানে এক্স আসবে বেস কত আছে বেস এক্স পাওয়ার আছে থ্রি এখানেও বেস এক্স পাওয়ার আছে থ্রি কিন্তু এখানে কোফিসিয়েন্ট কত আছে সহগ আছে টু এখানে কত আছে ফাইভ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ তো যদি সহগুলো বিয়োগ করি তাহলে কি হবে মাইনাস ফাইভ আর টু বিয়োগ করলে কত হবে মাইনাস মাইনাস থ্রি কিন্তু এক্স এর এক্স এর কিউব মানে বেস ইন্ডেক্স যা আছে তখন বসে যাবে যদি কোফিসিয়েন্টগুলো বিয়োগ করে দেবো এখানে বসে যাবে এখানে বসে যাবে তো যদি এখানে নেক্সট এরকম দিই x পাওয়ার 5 y পাওয়ার কিউব বিয়োগ এখানে সেম 10 না 10 আর এখানে দিলাম x পাওয়ার 5 y পাওয়ার 2 দিলাম 5 এটা 5 তাহলে কি হবে সমান কত হবে দেখি দেখ ওই তো মাইনাস কত হবে মাইনাস হবে প্লাস প্লাস ওরা এর মধ্যে 5 আছে ওর মধ্যে 5 আছে প্লাস 5 2 প্লাস 5 এর কর। মধ্যে সম্পর্ক ওরা এই তো তাহলে তো বল আই মাইনাস না মাইনাস হবে ওর কাছে মাইনাস কেন হবে ওরা মাইনাস 2 এ x এ যেটা x নয় y x এটা হয়ে গেছে তো y টা প্রথম মাইনাস হলো যোগের সময় কি দেবো যোগের সময় আমার যোগ আর বিয়োগের সময় কি দেবো বিএস ইন্ডেক্স একই আছে না বিএস ইন্ডেক্স আছে আছে অনেক কাজ ফাইভ এক্স এ ফাইভ আর আবার এটা আবার কাট আবার এটা আবার 5 এর কত? 5 5 এর? আরেক সময় এটা বোঝাই ওইটা y শুধু y ওয়াই ওয়াই স্কয়ার করে মাইনাস y স্কয়ার আমার পাশে যেমন যেমন বুঝতে শুধু 5টা যেমন যেমন তো এখানে কি আমরা দেখলাম যে এখানে বেস কত আছে বেস 5 বেস এক্স আর ইন্ডেক্স কত 5 ইন্ডেক্স 5 এখানে বেস ওয়াই ইন্ডেক্স 2 তো একটা বেস এক্স 5 বেস ওয়াই 2 এখানে বেস এক্স 5 বেস ওয়াই 2 তো দুজনে কি বেস আর ইন্ডেক্স দুজনে কি আছে সেম আছে আর দুজনেরই সহগ কি আছে দুজনেরই সহগ 10 আর এই দুজনের সহগ 5 মানে দুজনে কি দুজনে মিলে কি ধরো আমরা একটাই দুজনে মিলে ধরো কি একটা যা বেস ইন্ডেক্স একই একই এরও যা বেস ইন্ডেক্স এরও যা বেস ইন্ডেক্স একই তাই তো শুধু সহগুলো আলাদা সহগুলো আলাদা তার মানে হচ্ছে এখানে তাহলে এই দুজনের সহগুলো কি করবো বিয়োগ করবো দুজনের সহগুলো বিয়োগ করবো এর 10 আর এর 5 বিয়োগ করলে কত হবে 5 আর এখানে যা ছিল সেটা বেস ইন্ডেক্স যেমন ছিল তেমন বসে যাবে তো x5 বসে যাবে আর y2 বসে যাবে y2 বসে যাবে x5 বসে যাবে y2 বসে যাবে ঠিক আছে তো নেক্সট আর দেখো দুই থাকে দেবো x3 y2 ভাগ z2 ইন্ডিয়া 5 আর দিয়ে দিলাম 2x3 y2 তো হয়ে গেছে বুঝছো ওই 5 এর জায়গায় 3 হয়ে যাবে x এর কিউব উপরে আর y স্কয়ার নিচে যেটা স্কয়ার তো কি হয়ে যাবে 5 আর এটা 3 হয়ে যাবে আর কি হলে যেমন বলতে যেমন তেমন? 5 এর জায়গায় 3 হয়ে যাবে বিয়োগ করে দেবে তো তাহলে ডিভাইড করলে 3 তাই তো আর x এর কিউব y স্কয়ার এটা z স্কয়ার যেমন যেমন বসে এটা হলো কি বিয়োগ এটা হলো বিয়োগ যোগ বিয়োগ বোঝা যাচ্ছে সব দেখ এবার আমরা দেখবো যে সূচকের পরবর্তী নিয়ম যেটা কি আছে না যদি থাকে x এর পাওয়ার 2 x এর পাওয়ার 2 আর ধরো সেটার পাওয়ার যদি পাওয়ারে আরো পাওয়ার থাকে পাওয়ারে x এর 4
এক্স এর পাওয়ার 2, তো তখন এর পাওয়ারে যা আছে তার পাওয়ারে আবার 2 আছে, তার পাওয়ারে 2 x এর 4 x পাওয়ার 2 তার পাওয়ার 3, তার পাওয়ার 3, তো এখানে কি হবে দেখ, x পাওয়ার 2 তার পাওয়ার কি আছে 3, তো পাওয়ার যদি 3 লিখি 3 x পাওয়ার কত হবে 6 x পাওয়ার 6, এখানে যদি পাওয়ারের মাথায় পাওয়ার থাকে, পাওয়ারের মাথায় পাওয়ার থাকে, তাহলে কি পাওয়ার গুলো হয়ে যায় গুণ, পাওয়ার গুলো হয়ে যায় এখানে যা থাকবে এখানে যা থাকবে তা হয়ে যায় গুণ, তার হয়ে যায় গুণ। যদি এখানে আবার দিই আমরা যে x পাওয়ার 4 আর তার পাওয়ার দিলাম 6, পাওয়ার দিলাম 6, কত হবে তাহলে অ্যান্সার 24 x এর 24 x পাওয়ার কত হবে 20, x পাওয়ার 24, তাই তো x পাওয়ার 24, তাহলে পাওয়ার গুলো হয়ে যায় কি, পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে পাওয়ার গুলো হয়ে যায় গুণ, পাওয়ার গুলো হয়ে যায় গুণ। আচ্ছা কিভাবে হয় দেখ একবার দেখে নে, যদি এরকম লিখি যে x এর পাওয়ার 2 আর তার পাওয়ার কি দিলাম 3, তার পাওয়ার 3, তার মানে কি বলবো এই পুরো x এর পাওয়ার 2টা 3 বার গুণ হবে, 3 বার, এই পুরো x এর পাওয়ার 2টা 3 বার গুণ হবে, তাই তো এই 3 বার গুণ করে গেলে কি হবে x পাওয়ার 2 গুণ x পাওয়ার 2 গুণ x পাওয়ার 2, তাই তো। তো এবার কি হবে x যে তিনজনের বেস x আছে, তিনজনের বেস x আছে, তাহলে পাওয়ার গুলো হয়ে যাবে কি গুণের সময় পাওয়ার গুলো হয়ে যাবে যোগ, পাওয়ার হয়ে যাবে যোগ, তাহলে x এর 2 2 2 মানে কত হবে x এর 6, x এর 6, তাহলে এভাবে হবে। তাহলে কি বললাম যে যদি পাওয়ারের মাথায় পাওয়ার থাকে তাহলে পাওয়ার গুলো হয়ে যায় গুণ, পাওয়ার গুলো হয়ে যায় গুণ। যদি একটা উদাহরণ লিখি আমরা x এর পাওয়ার 3 তার পাওয়ার 2 তার পাওয়ার 4, কি হবে মানে 3 মানে 6 x এর 24 x এর 24 x এর পাওয়ার 2 x এর পাওয়ার 3 তার পাওয়ার 2 তার পাওয়ার 4, তাহলে কি হবে সে পাওয়ার গুলো কে পাওয়ার গুলো হয়ে যাবে গুণ, পাওয়ার গুলো হয়ে যাবে গুণ। তো গুণ করলে কত হবে 3 মানে 6 আর 6 4 4 4 কত হবে 24, 4 24, তাই তো। তো সরি কি হবে x এর পাওয়ার 24, x এর পাওয়ার 24, তাই তো। এটা কোন কি হবে বল কি 2 পাওয়ার 3 তার পাওয়ার 2 কত হবে 6 2 দি পাওয়ার 2 পাওয়ার 6 মানে কত, মানে ওই 2 6 গুণ হ্যাঁ তা কত হবে 2 6 গুণ করলে 6 6 কেন 2 6 গুণ 4 তখন বুঝতে পারলি না 12 হ্যাঁ না 2 6 গুণ 2 6 গুণ 2 6 গুণ 2 না 2 6 গুণ মানে 2 গুণ 2 গুণ 4 4 4 কত হবে 2 মানে 4 4 গুণ 8 8 গুণ 16 16 মানে 32 32 মানে 64, 64 কি হবে 64 সবার 2 6 গুণ কর কত হবে 60 64 কত হবে 64 64। What is the next part here? দুবার দিলাম না 3 বার দিলাম x না 2 এটা 3 বার 2 তারপর 3 তারপর 3 হ্যাঁ তাহলে এবার কি হবে এখানে 3 পাওয়ার দেখে ভাবে করতে পারিস 3 পাওয়ার 2 মানে কত হবে 9 আর 9 এর পাওয়ার 3 মানে 9 3 বার গুণ আমি তো করে নিছি তো ডাইরেক্ট এই নয় আকাশি আর এই নাহলে 3 পাওয়ার 6 3 পাওয়ার 6 3 পাওয়ার কত হবে 6 মানে 3 6 বার গুণ তাহলে 3 গুণ 3 फिर 3 গুণ 3 3 গুণ 3 মানে কত হবে 3 3 কে 9 2 3 কে 9 3 3 কে 9 মানে হচ্ছে 9 গুণ 9 মানে কত হবে 81 81 গুণ 9 কত হবে 9 আর 72 7 to 9 7 to 9 ওরা এই পরে আমরা বলি বুঝিয়ে 21 এর দাগের এক একটা বল 21 এর দাগের এক একটা দাগের একটা
পেজ নাম্বার পেজ নাম্বার পেজ নাম্বার কত বল? 21 থেকে 1 বল। পেজ নাম্বার 24। আচ্ছা পেজ নাম্বার 24 21 21 এর দাগ বুঝে তো কি হবে বল? 2m প্লাস মানে টুর মাথায় m m minus 2 প্লাস m প্লাস 2 2m plus 2 2 2 একটু দেবো তো হ্যাঁ, লাগে খুব জোর বুঝেছে? চুকে তো আরে এটা যাচ্ছে বলো বলো 2 m এর পাশে 2 আচ্ছা দেখুন আমার তুলে দিন। বলবো তো হ্যাঁ এটা ঠিক করতে হবে। আচ্ছা দেখো কত পেজ নাম্বার বল? পেজ নাম্বার পেজ নাম্বার 24 24 আর দাগ নাম্বার 21 21 থেকে 1 তক কি আছে বল? 2m প্লাস 2 2 m প্লাস 2 m plus 2 তাই ইনটু into 3 3 2m 2m প্লাস n plus n তার নিচে হচ্ছে যে 6m 6m ইনটু 3m 3 না 3 পাওয়ার m 3 power পাওয়ার তাই তো 3 পাওয়ার m মাইনাস n m minus n আর m মাইনাস 1 আর মাইনাস 1 ওদের n minus one। প্লাস 1 মাইনাস m মাইনাস n মাইনাস 1 মাইনাস 1 এরকম তো হ্যাঁ m minus n minus 1 এবার তাহলে দেখ এখানে প্রথমে কি বললাম যে সূচকের প্রথমে দেখতে হবে কি এটা কি গুণ আর ভাগ আছে তো গুণ আর ভাগ আছে তো তাহলে কি হবে এখানে আমরা সূচকের নিয়ম কি জানি সূচকের নিয়ম জানি যে আমাদের সূচকের গুণের সময় আর ভাগের সময় কি হবে গুণের সময় ভাগের সময় বেসটা একই থাকবে বেসটা একই থাকবে তাদের মধ্যে গুণ সম্ভব তাদের মধ্যে গুণ সম্ভব তো ভাগ সম্ভব তো বেস যদি একই থাকে তাহলে গুণের সময় হয় পাওয়ারগুলো যোগ আর ভাগের সময় হয় পাওয়ারগুলো বিয়োগ তো প্রথমে আমরা দেখবো যে বেস একই আছে কিনা বেস একই আছে কিনা এখানে বেস 2 আছে এখানে বেস কত আছে 6 আছে বেস আলাদা বেস আলাদা এখানে বেস 3 আছে এখানে বেস 3 আছে তো বেস ঠিক আছে এখানে 3 আছে এটার মধ্যে ভাগ সম্ভব কিন্তু এই দুটোর মধ্যে ভাগ কি সম্ভব না কিন্তু আমরা জানি কি আমরা জানি এই বেসটাকে ভাঙতে পারবো বেসটাকে ভাঙতে পারবো তো আমাদের প্রথম টার্গেট হবে এই 6 এর বেসটাকে ভেঙে নেওয়া 6 এর বেসটাকে ভেঙে নেওয়া তো ভাঙলে কত হবে কত হবে 2 পাওয়ার যেমন আছে তেমন উপরে লিখে দে 2 পাওয়ার m plus 2 into 3 পাওয়ার 2m plus n 2m plus n নিচে 6 এর বেসটা হয় না কত হবে 3 পাওয়ার একবার m দিয়ে দিচ্ছি আর ইন্টু 2 পাওয়ার m 2 পাওয়ার m আর এখানে থাকছে 3 এর 3 পাওয়ার m minus n minus 1 m minus n minus 1 এবার এখানে দেখ ভাঙা গেলে দেখ ভাঙা গেছে তো বেশগুলো ভেঙে না লিখে নে ফের দেখ হয়ে গেছে হয়েছে তাহলে কি বললাম 2 পাওয়ার m plus 2 যেমন আছে তেমন বসিয়ে দিলাম আর এই বেসটাকে ভাঙলাম 6টাকে ভাঙে কি করলাম 3 into 2 করলাম আর 6 এর ইন্ডেক্স ছিল m তো ওখানে 3m চলে যাবে আর 2 m চলে যাবে ঠিক আছে এবার দেখো এবার কি হবে এবার এখানে আমরা দেখবো যে কি এখানে 2 আছে এখানেও 2 আছে মানে এই দুটোর মধ্যে ভাগ সম্ভব এই দুটোর মধ্যে ভাগ সম্ভব আর এখানে 3 আছে এখানে লক্ষ্য করো এখানে 3 আছে এখানে 3 আছে দুইটা 3 আছে মানে এদের মধ্যে কি হবে গুণ এদের মধ্যে হবে গুণ এর মধ্যে কি হবে গুণ এর মধ্যে গুণ করে নেবো তারপর গুণ করার পরে অপারেশন কি করবো ভাগ করবো তো এই দুটো গুণ করলে বেস পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ পাওয়ারগুলো হয়ে যায় যোগ পাওয়ারগুলো হয়ে যায় যোগ তাহলে এখানে কি হবে নেক্সট বল তো উপরে যেমন আছে তেমন লিখে দিলাম ঠিক আছে 2 পাওয়ার কত আছে m plus 2 আর এখানে কত হবে ইন্টু 3 plus 2m plus n
এখানে এই দুটো তিন যে বেস একই আছে, এর মধ্যে যদি আমরা দেখি যে পাওয়ারগুলো যোগ করলে কত হবে, এম পাওয়ার আছে এখানে, এখানে এম মাইনাস ওয়ান, তাই তো? এখানে যদি করে নিই আমরা, যোগ করে নিই পাওয়ারগুলো, এম প্লাস কী হবে, এম মাইনাস দেখতে হবে মাইনাস ওয়ান। তাহলে এম কত হবে, এম কত হবে, 2m কত হবে, 2m, আর এটা এন পড়ে আছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। 9 কেন হবে, বেসটা কি থাকে, বেস তিন থাকবে, এখানে 3 বেস থাকবে, কি থাকবে, গুণ আছে তো, গুণ হবে গুণ না? না, গুণের সময় কি হয়, গুণের সময় বেসটা কি থাকে, শুধু পাওয়ারগুলো হয়ে যায় কি, পাওয়ারগুলো হয়ে যায় যোগ। বেস গুণ আছে মানে 3 3 9 হবে তা না, বেস 3 আছে মানে বেস 3 থাকে, বেস 3 আছে মানে বেস 3 থাকবে, তাহলে বেস 9 হলে বেস পাল্টে যাচ্ছে, বেস পাল্টে যাচ্ছে, ঠিক আছে? বেস কি হচ্ছে, পাল্টে যাচ্ছে, গুণ হবে না বেসের কোনো গুণ হবে না, গুণের সময় বেসের কোনো গুণ হয় না, গুণের সময় কি হয়, পাওয়ারের যোগ হয়েছে, পাওয়ারের বেসের মধ্যে গুণ হয় না, কিন্তু বেসের মধ্যে গুণ হয় না। এবং 3 বেস থাকলে 3ই বেস পড়ে থাকবে, 3 বেস পড়ে থাকবে, কিন্তু হবে কি, পাওয়ারগুলো হবে যোগ। এখানে পাওয়ার ছিল, এখানে তাহলে 3 পড়ে থাকলো, আর পাওয়ার কত ছিল, পাওয়ার ছিল 2m মাইনাস n মাইনাস 1, কত হবে, 2m মাইনাস n মাইনাস 1। আর এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে আর 2 পড়ে আছে তো, 2 পাওয়ার m পড়ে আছে, 2 পাওয়ার m। তো এবার এখানে দেখতে পাচ্ছি যে 2 উপরে 2 পাওয়ার আছে m প্লাস 2, আর এখানে 2 পাওয়ার m আছে, এই দুটো কি আছে, ভাগ আছে, দুটো কোনাকুনি, এটা যাবে আর এইটাও কোনাকুনি যাবে, কোনাকুনি যাবে, মানে এই দুটো বেসের মধ্যে ভাগ হবে, এই দুটো বেসের মধ্যে ভাগ হবে। তো ভাগের সময় কি হবে, বেসগুলো হয়ে যায় কি বিয়োগ, বেসগুলো হয়ে যায় বিয়োগ। তো বিয়োগ হলে কি হবে, তো এটা মুচ্ছ পড়ে, ঠিক আছে? ঠিক করতে হবে, এই পিকাও ঠিকঠাক করে, নাহলে হয় না, ও আলাদা দেবে, টিভি যাচ্ছে। এবার তোরা বুঝে যাচ্ছিস তো, হ্যাঁ, প্রবলেম হলে বলে বলে নিন দেখ। যোগের সময় দেখলে যোগ হবে তো, হ্যাঁ, যোগের সময় উপরে বেসের কিছু হয় না, বেস যেমন আছে তেমন, না, যোগে মানে উপরে গুণের সময় পাওয়ারগুলো আর যোগের সময় ইন্ডেক্সগুলো মানে কোএফিসিয়েন্ট সবগুলো, যোগের সময় কি হবে, যোগের সময় যা আছে বেস ইন্ডেক্স যা আছে তাই পড়ে থাকবে, পাশের যে সব থাকে তার কি হয়, তার অসুবিধা হচ্ছে বুঝতে, বুঝতে পারিনি, কোথায় বুঝতে পারিনি, ওই লাইনটা কোন লাইনটা, মানে এটা ভেঙে নিয়ে পেয়েছি, এটা ভালো বুঝতে পেরেছিস, এটা যোগ করলে যোগ নেই, 2 নয় 2 পরে থাকবে, 2 এখন বসে দেবো, দিলে আর 2m আছে, আর এখানটা m আছে, মানে 3m হয়ে যাবে তো, এখানে 2m প্লাস 2 আছে, এটা তো 2m প্লাস 2 আছে, এখানে 2m আছে, কিন্তু এই দুটো কি আছে, এটা ভাগে আছে, কিসে আছে, এখানে 2 বেস পাওয়ার আছে, এটা 2 বেস, এর ইন্ডেক্সে কিছু আছে, তাই তো, এর ইন্ডেক্সে কিছু আছে, কিন্তু এগুলো কি আছে, এগুলো ভাগে আছে, মানে এটা উপরে আছে, এটা নিচে আছে, মানে ভাগ তো, মানে ভাগে আছে, যদি ভাগে থাকে তাহলে না, ভাগে থাকলে পাওয়ার কি হয়ে যায়, বেসটা কি থাকে, পাওয়ার হয়ে যায় বিয়োগ, তাহলে যদি পাওয়ার বিয়োগ করি 2m, ওই তো 2m প্লাস 2 বিয়োগ m বিয়োগ, তাই তো, মানে 2 হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, 2 হয়ে যাবে, কি হবে, 2 উপরে 2 উপরে 2, মানে হচ্ছে 2 পাওয়ার চলে আসবে, 2 পাওয়ার চলে আসবে 2 পাওয়ার চলে আসবে 2, এখান থেকে তাহলে কি চলে আসছে, 2 পাওয়ার 2, তাই তো, তো 2 তো হয়ে গেল, এবার কি পড়ে আছে 3, এবার কি পড়ে আছে 3 পাওয়ার আছে 2m প্লাস n, আর 3 পাওয়ার আছে 2m মাইনাস n মাইনাস 1, 2m মাইনাস n মাইনাস 1, তো এখানে বল যোগটা বল, যোগ না বিয়োগ, তাই তো, পাওয়ারের সময় পাওয়ার বার কি হয়ে যায় বিয়োগ, তো তাহলে 2 প্লাস n, 2m প্লাস n, আর এখানে 2m মাইনাস বিয়োগ, তো বিয়োগ করলে কি হবে, মাইনাস 2m মাইনাস, তো এভাবে বিয়োগটা এভাবে কর, তাহলে হচ্ছে আরও ভালো করে বোঝা যাবে, তাহলে কি হবে, এখানে যদি বিয়োগটা এখানে করি 2m প্লাস n, তাই তো, এবার তাকাও বিয়োগ, এবার কি হবে বিয়োগ হবে কোনটা, এটা তো 2m মাইনাস n মাইনাস 1, তো এটা ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে, কী হবে 2m মাইনাস n মাইনাস 1, 2m মাইনাস n মাইনাস 1, এবার বিয়োগের সময় কী হবে,
2m প্লাস n, এখানে মাইনাসটা আছে, তো মাইনাসের জন্য এখানে কী হবে মাইনাস দিয়ে, কী হবে এর পাশে আছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস আর ব্র্যাকেট মানে গুণ, ব্র্যাকেট মানে গুণ, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস আর 2m ছিল 2m বসে গেল। তারপরে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, তাহলে এখানে n ছিল n বসে গেল, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 1 ছিল 1 বসে গেল। ঠিক আছে, এবার কী হবে তাহলে এখানে প্লাস ঠিক লিখেছিল ভুলে গেছি, এখানে কী আছে n স্কয়ার হবে n প্লাস ছিল মাইনাস হ্যাঁ n মাইনাস 3 পাওয়ার কত ছিল মাইনাস ছিল এখানে, হ্যাঁ অঙ্কে মাইনাস ছিল হ্যাঁ শিওর। হ্যাঁ এটা প্লাস ছিল না মাইনাস ছিল, এটা দেখ এটা প্লাস ছিল না মাইনাস ছিল মাইনাস ছিল উপরটা উপরটা হচ্ছে মাইনাস কি আছে মাইনাস আছে, তো এখানে কি আছে এখানে আছে কি আছে এখানে মাইনাস গুণ তুলেছি, এখানে কি তুলেছি এখানে হবে মাইনাস, কি হবে মাইনাস, এখানে কি হবে মাইনাস, এখানে কি হবে যাই হোক ভুল করা হয়েছে, কি আছে ঠিক করে নিতে হবে, এখানে কি হবে এখানে হবে মাইনাস, এখানে কি হবে মাইনাস, তো সব ঠিকই আছে, শুধু এখানে মাইনাস করতে হবে, এখানে মাইনাস করলে হয়ে যাবে, বাকি সব ঠিকই আছে। এবার এখানে বিয়োগের সময় কী হবে এটা লিখবো 2m মাইনাস n, 2m মাইনাস এটা কত লিখবো 2m মাইনাস n, আর তারপরে বিয়োগ দিলাম, যেহেতু পাওয়ার পর কী যাবে বিয়োগ, তো 2m মাইনাস n বিয়োগ, আর এটা পুরোটা এই পুরোটা লিখে দিলাম, তাহলে এখানে কী হবে 2m মাইনাস n, 2m মাইনাস n, তো এখানে দেখো যে 2m এটা প্লাস আছে প্লাস 2m, এখানে মাইনাস 2m, প্লাস 2m আর মাইনাস 2m, তাহলে কী হবে কেটে যাবে, কেটে মানে কেটে গিয়ে জিরো হয়ে যাবে, কী হবে একটা প্লাস একটা মাইনাস, এখানে জিরো, n আবার হচ্ছে মাইনাস এন প্লাস এন, কেটে গেল, ওটা কাটে কেন এটা মাইনাস এন এটা প্লাস এন, যদি আমি বলি যে মাইনাস 1 আর প্লাস 1 কত উত্তর হবে কেটে হবে না মাইনাস 1 আর প্লাস এর আগে তো মাইনাস আছে এর আগে প্লাস আছে এবার শুনুন চিন কাটাকাটি হচ্ছে না, এখানে কি হচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে, বিয়োগ হয়ে জিরো হয়ে আসছে, কাটাকাটি হচ্ছে কিন্তু কি হচ্ছে বুঝো না হাসছি কাটাকাটি না, এটা হাসি কিছু না, এটা কাটাকাটি হচ্ছে না, কি হচ্ছে এটা বিয়োগ হয়ে জিরো আসছে, বিয়োগ হয়ে জিরো আসছে, মানে যদি আমি এখানে বলি যে 5 বিয়োগ 5 মানে কত হবে, দেখি প্লাস 5 মাইনাস 5 বিয়োগ করলে কত হবে, জিরো বিয়োগ করলে 0, তাই তো তেমনি এখানেও সেম একই, কী হবে যে প্লাস 2m মাইনাস 2m মানে বিয়োগ করলে 0, বিয়োগ করলে 0, প্লাস n মাইনাস n বিয়োগ করলে 0, পড়ে থাকবে কি 1, পড়ে থাকবে 1, তাহলে এখান থেকে পড়ে থাকবে কি 1, পড়ে থাকবে নিচে এক না, হ্যাঁ এখানে পড়ে থাকবে 1 মানে এটা বিয়োগ করার পরে, এই দুটো বিয়োগ করার পর পড়ে থাকবে 1, পড়ে থাকবে 1, তার মানে কি 3 এর পাওয়ার কত আসবে, 3 এর পাওয়ার আসবে এখানে 3 এর পাওয়ার আসবে কত, ওদের পাশে হবে না নিচে হবে না কোনটা ওইটা যেটা লিখলে এটা হ্যাঁ নিচে হবে না, কারণ দেখ বিয়োগ হচ্ছে তো, বিয়োগের সময় আমরা কী লিখছিলাম বেস, বিয়োগ করার পরে গুণ দিয়ে বা মাথায় লিখে দিচ্ছিলাম, আমাদের পাশে হবে নিচে কেন হবে, নিচে হওয়ার দরকার নেই, নিচে তখনই হবে যখন এটা মাইনাস চলে আসতো, এটা কি হতো বিয়োগ করার পর যদি মাইনাস 1 চলে আসতো কি আসতো মাইনাস 1, তখন একটা আবার নিচে চলে যেত, একটা একটা 3টা আবার নিচে চলে যেত, যেহেতু প্লাস এসছে বিয়োগ করার পর কী এসছে উপরে যে ইন্ডেক্সে কী এসছে রেজাল্টটা, ইন্ডেক্সের রেজাল্ট এসছে +1, কী এসছে ইন্ডেক্সের রেজাল্ট +1, তো ওখানেই পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে, বোঝা গেল। আজকে ঠিকঠাকই হচ্ছে, পড়াচ্ছে না ওটাই বলবো করোনার সময় করবো, তাই অঙ্ক বল দেখুন দুটোটা অঙ্ক কত হবে দুটোটা আছে হয় এটা উপরে চলে যা, অঙ্ক 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 চলে যা, অনুশীলন না করতে হবে, প্রমাণ কর ওখান থেকে ঠিক আছে মানে
আচ্ছা এটা হয়ে গেছে পারবো তো। লেখা হয়ে গেছে হুম। লেখা হয়ে গেছে টাকা তো এখানে দেখ কী হবে টু পাওয়ার টু এসছে থ্রি পাওয়ার এসছে ওয়ান তো 2 পাওয়ার 2 মানে কত হবে 4 আর এটা 3 পাওয়ার 1 মানে 3 তো এখানে কত হবে 12 কত হবে 12 বুঝে গেল তাহলে কোষে দেখি 2 বার কোষে দেখি 2 এক নম্বর কি আছে কোষে দেখি 2 এক নম্বর কি আছে মান নির্ণয় করি নাকি মান নির্ণয় করি একে দেখি কি আছে বল